খাসির মাংস রান্না করার ক্ষেত্রে এই মাখানোটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে যদি আপনি খাসির মাংস ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখেন, অন্য মাংসের তুলনায় আপনার রান্নাটা হবে খুবই সুস্বাদু। একই মশলা দিয়ে কিন্তু সবাই রান্না করে, সবার হাতের রান্না কিন্তু সমান হয় না। রান্না করার ক্ষেত্রে টুকিটাকি টিপস যদি আপনি মেনে রান্না করেন, তাহলে আপনার রান্নাটা হয়ে যাবে খুবই স্পেশাল। খাসির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। সচরাচর যেই মশলা দিয়ে আমরা রান্না করি সেইগুলোই দিচ্ছি। প্রথমে টক দই দিয়েছি, আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, এইসব মশলা সব দিয়ে দিলাম। সাথে কিছুটা পরিমাণ আস্ত রসুন দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে সরিষার তেলটা দিয়েছি ম্যারিনেট করার ক্ষেত্রে, রান্না করব সয়াবিন তেলে। এরপরে এখন দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ কুচি। এক মুঠির পরিমাণের বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, বাকিটা পেঁয়াজ রেখে দিব আমি এটা ভেজে তারপরে রান্না করার সময় ব্যবহার করব। এখন দিয়ে দিলাম খাসির মেজবানি মাংসের মশলা। সেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সেখান থেকে অল্প একটু পরিমাণে মাংসের মশলা ব্যবহার করলাম। এটা অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। সুন্দর করে মাংসটাকে মেখে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা পরে কড়াইতে তেল গরম করে গরম মশলা দিব, তারপরে পেঁয়াজ ভেজে এই মাংসটাকে রান্না করব। যে কোনো মাংস থেকেই যতটা জল বের হয় এটাকে একদম টানিয়ে ফেলবেন, দেখবেন মাংস থেকে আর কোনো গন্ধই থাকে না। পরবর্তীতে ঝোলের জন্য আবার আপনারা জলটা দিবেন।